আপনাদের কাছে নেওয়া শেষ। তো আমরা এখন দেখব ইমিউনাইজেশন চ্যাপ্টার। এখানে কোন কোন কোশ্চেন আসছে সেগুলো দেখবো একটু। তো প্রথম কোশ্চেনটা হলো ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ইমিউনিটি, মেনশন ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, মেনশন দ্য ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকুরেট ইমিউনিটি। তো বলে রাখা ভালো যে আপনারা এই ইমিউনাইজেশন চ্যাপ্টারটা সেকেন্ড ইয়ারে ফুল চ্যাপ্টার পেয়ে যাবেন। আপনাদের জন্য ফুল চ্যাপ্টার সেকেন্ড ইয়ার আছে, তো আপনারা এই চ্যাপ্টার ভালো করে পড়বেন। ডিফাইন এন্ড ক্লাসিফাই এটা হলো 345 নাম্বার পেজ। তারপর অ্যাক্টিভ এন্ড প্যাসিভ এটা পাবেন হলো 350। তারপরে ইনেট এন্ড অ্যাকুরেট পাবেন হলো 352 নাম্বার পেজে। তো পরের কোশ্চেনটা হলো ডিফাইন hypersensitivity, write down the classification hypersensitivity reaction with two example of each। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো 368 নাম্বার পেজ। বলে রাখি এই হাইপারসেন্সিটিভিটি এটা কিন্তু আপনারা এসইকিউ এবং ইকিউ দুইটাই পাবেন। তো পরে 3 নম্বর কোশ্চেনটা হলো ইপিআই শিডিউল ইন বাংলাদেশ। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটা পাবেন হলো 363 নাম্বার পেজে। তো আমরা এখন যা বলো আইডেন্টিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম। তো এখান থেকে শুধু একটা কোশ্চেনে আসে, সেটা হলো হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ব্লাড কালচার, রাইট ডাউন দ্য প্রসিডিউর অফ ব্লাড অ্যান্ড ইউরিন কালেকশন ফর কালচার। এই কোশ্চেনটা আপনারা পাবেন 422 নাম্বার পেজে। তো আপনাদের জন্য মাইক্রোবায়োলজি চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা ভালো করে পড়বেন। কারণ হলো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এখান থেকেই মানে ফার্স্ট ইয়ারে যেটা সেটা বারবার রিপিট করে কোনো কিছু অ্যাড করে। আপনারা মাইক্রোবায়োলজি চ্যাপ্টার ভালো করে পড়বেন। তো আশা করি আজকে ক্লাস থেকে আপনারা বুঝতে পারছেন কোন কোন চ্যাপ্টার থেকে ইকিউ কোশ্চেন দিয়ে থাকে। তো আপনারা সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে এই 5টা চ্যাপ্টার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ইমিউনাইজেশন, আইডেন্টিফিকেশন অফ মাইক্রোঅর্গানিজম, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন ইকিউর জন্য। এগুলো পড়লে আপনারা এসিকিউ এবং ইকিউ দুইটাই ভালো আনসার করতে পারবেন। তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।